أعوذ بالله من الشيطان الرجيم এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি بسم الله الرحمن الرحيم হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন أرأيت الذي يكذب بالدين থাকবা কতদিন দেখো এর আগে যে সূরা দুটো হয়েছে আলাম তারা আর কি লিলাফি, তৃতীয় নম্বর সূরা যেটা চলছে আরো আইতাল্লাযী, তো আরো আইতাল্লাযী আরো আই এরা কি করেছিলাম রয়ের উপরে জবর হলে কি হয় র আর আরো কি বলতে হবে র যদি পুরো থেকে র পুরোতে গেলে কি রটা মুখটা কি করতে হবে গোল করতে হবে আরো আই হামজা জবর আই কি কায়দা ইয়া লিন, তাহলে ইয়া লিন কি করে পড়তে হয় নরমালের সাথে পড়তে হয়, টান টুন কিচ্ছু হয় না। তালাম জবর তাল, এটা কি তালাম জবর তালটা কি হুরুফে কমারি, এখানে কেন হুরুফে কমারি হলো লামটা পড়া যাচ্ছে আলিফটা বাদ যাচ্ছে তাই তো। লাম জবর লা হারাকাত জাল ইয়াজের জি, জাল ইয়াজের জি, এটা কি ইয়া মাদ্দা কি করে পড়তে হয় এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া পেশ ইউ হারাকাত কাব জাল জবর কাজ জাল জের জি বা পেশ বু বাদ আলজের বিদ বাদ আলজের বিদ দাল ইয়াজের দি দাল ইয়াজের দি। আর দ্বিতীয় কায়দা পড়েছে তোমরা কি গোল চিহ্ন কি বলা হয় আয়াত বলা হয়। আয়াতের কাছে যদি কোনো অক্ষর জাবার জের পেশ থাকলে দাঁড়ালে কি হয় সেটাকে কি হয় সাকিন হয়, তাহলে নুনটা কি হবে সাকিন হবে। আর কায়দা এক্ষুনি যেটা কায়দাটা বললে যে হুরুফের মাদ্দার পর তাসদিদ এবং যদি সাকিন হয় তাহলে মাদ্দে কি ওয়াক পেটে কলিফ টান হবে, চার আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে পড়াটা দেখো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা এক আয়াত। দ্বিতীয় আয়াত দেখো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ফা জবর ফা হারাকাত একটু টান নাই, যেখানেই থাকবে জাবার জের পেশ তাকতিন নম্বর 3 কি বলা আছে তাকতিন নম্বর 3 কি হারাকাত, জাবার জের পেশে কি বলা হয় হারাকাত, যেখানেই থাকবে টান টুন কিচ্ছু হবে না। জাল খাড় যাবার যাওয়াটা কি আলিফ মাদ্দার বরাবর পড়া হয়েছে, আলিফ মাদ্দা হল আলিফ মাদ্দা কত টান হয় এক আলিফ টান হয়, তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লাম জেলি হারাকাত কাপ লাম জবর কাল, এটা কি কায়দা পড়েছ কি কথা বলো কাপ লাম জবর কাল কি কায়দা হুরুফে কমারিম, তাহলে লাম এখানে আলিফটা বাদ যাচ্ছে লাম জবর লা হারাকাত জাল ইয়াজের জি জাল ইয়াজের জি, এটা কি ইয়া মাদ্দা কি করে পড়তে হয় আর ইয়া মাদ্দা কাকে বলা ইয়া সাকিন তার ডান দিকে যেতে থাকলে কি হয় ইয়া মাদ্দা হয়, তাহলে ইয়া মাদ্দা কি করে পড়তে হয় এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া জবর ইয়া দাল আইন পেশ দু আইন লাম পেশ উল ইয়াদুল আইনটা বার করতে হবে গলা থেকে ইয়াদুল, তা এই ইয়াদুল আইন লাম পেশ উল কি হুরুফে কমারি। ইয়া জবর ইয়া হারাকাত তা ইয়াজে তি ইয়া মাদ্দা তা ইয়াজে তি কি মাদ্দা কেন ইয়া মাদ্দা হলো ইয়া সাকিন আছে তার জন্য, আর মিম জবর মা হারাকাত, কিন্তু এখানে গোল চিহ্ন আয়াত আছে, তাহলে এখানে কি করতে হবে আমাকে দাঁড়াতে হবে। তাহলে দাঁড়াতে গেলে কি করে পড়তে হবে এক নম্বর মিমকে কি করতে হবে সাকিন হতে হবে, মিম সাকিন হবে। আর তাকতি নম্বর 4 যে কায়দাটা পড়েছো হুরুফে মাদ্দা, বলা হয়েছে হুরুফের মাদ্দার পরে পরে যদি কি আছে জজম কিংবা কি তাসদিদ তাহলে কি হবে মাদ্দে ওয়াকফি, তাহলে কত টান হবে চার আলিফ টান দিয়ে পড়তে হবে।
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দুটো আয়াত হলো। ক আয়াত হলো? 3 নম্বর দেখো, ওয়াও জবর ওয়া, লাম আলিফ মাদ জবর লা, আছে না নাই? আলিফ আলিফ ডান দিকে যাবে, তাহলে কি হবে? আলিফ আলিফ মাদ্দা কি পড়তে হয়? আলিফ মাদ্দা কি পড়তে হয়? তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়া জবর ওয়া হারাকাত, ওয়া জবর কি? লাম আলিফ জবর লা, কি? আলিফ মাদ্দা, ইয়া জবর ইয়া হারাকাত, হাফেজ হু হারাকাত। এগুলো কোনো কায়দা না। আসল আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি যে এটা কোরআন পড়তে গেলে কতটা কমসে কম শুদ্ধ চাই। আমাদের তো মক্তবের পড়া, তবু যতটা কোরআন পড়া যতটা কি আমাদের টাইম দিয়ে শুদ্ধ করতে হবে। আমি যেগুলো বলছি তোমরা ভালো করে মনে রাখো, দেখবে অনেকটা ফায়দা হবে। অনেকটা কি হবে? অনেকটা ফায়দা হবে। তো আইন যাবার আ, লাম খারা যাবার লাটা কি? লাম খারা যাবার লা, আলিফ মাদ্দা, কথা বলো, লাম খারা যাবার লাটা কি? আলিফ মাদ্দার বরাবর, তাহলে টান হবে না? হবে না? এক আলিফ টান হবে। তো জবর তো হারাকাত, আইন আলিফ জবর আটা কি? আলিফ মাদ্দা, মিম লামজের মিল কি? মিম লামজের মিলটা কি? এগুলো কি মিম লামজের মিলটা? হুরুফে কমারি। মিম সিনের মিস, কাফ ইয়াজের কি? কাফ ইয়াজের কি কায়দাটা একই। আর গোল চিহ্নটা আয়াত হবে, তা দাঁড়াতে গেলে সাকিন, নুনটা সাকিন হবে। আর সাকিন হলে এটা 4 আলিফ টান হবে। কেন কেন হুরুফে মাদ্দার পরে নুন সাকিন হচ্ছে, আর সাকিন আর জজম এলে কি হয়? তাহলে কি 1 আলিফ 5 আলিফ 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তোয়া আইনটা বার করো, তোয়া আলিফ আর আইনের মধ্যে পার্থক্য করতে হবে। তোয়া তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখো একদম শর্টকাটে কায়দা, দেখো এই কায়দাগুলো মনে রাখতে হবে। একদম বেশি চাপ দেওয়া হয় না, কিছু না। ফা জবর ফা, ওয়াই জবর ওয়াই, ফা ওয়াই, ওয়াই জবর ওয়াই, কি কায়দা? ওয়াও লিন, ওয়াও লিন, লাম লাম দুপেশ লুল, লাম লাম দুপেশ লুল, লাম লাম যে লিল, মিম পেশ মু, সদ লাম যে সদ, লাম জবর সল, লাম ইয়া যে লি, নুন জবর না। প্রত্যেকটা আয়াতের কাছে কি যখনই সাকিন হবে 4 আলিফ টান হবে। তো এখানেও তাই হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর কাছে দেখো আল্লাযী, এখানে দাঁড়ায় না, দাঁড়ায় কি ছিল? আমরা মুসাল্লিন কেন পড়েছি? আয়াত ছিল বলেই। তাহলে আমি যখন আয়াতের পর আবার যখন শুরু করবো, তো আলিফটা কি হবে? লামের সাথে যুক্ত হয়ে পড়তে হবে। আল হামজা লাম জবর আল্লাযী, জালে আজিটি কি? জালে আজিটি কি? তাহলে ইয়া মাদ দেখা টান হচ্ছে এখানে। হা মিম পেশ হোম। কায়দা এখন আসলে তোমাদের কায়দা আসে তখন পড়বে। আইন দেখেন এখানে কায়দা তোমরা পড়েছো। তাক 3 নম্বর 9 একটা কায়দা পড়েছে। কায়দাটা কি নাম? ইজহার। বলা হয়েছে নুন সাকিনা তানবিনের কায়দা কটা? নুন সাকিনা তানবিনের কায়দা কটা? 4টা। কটা? 1 নাম্বার ইজহার, 2 নাম্বার ইফা, 3 নাম্বার, 4 নাম্বার কলকলা, তাই তো? এই দেখো তোমাদের বলছি, তখন আইন জবর আন, আইন জবর আন, নুন সাকিন, নুন কি আছে? সাকিন আছে, কিন্তু এখানে হরফে হালকি 6টা যেটা বলেছিলাম, হামজা হা, আইন হা, গয়েন খা, গেল নাই। এই জন্য এটা কি হবে? 1 আলিফ গুণনা করে পড়তে হবে। সদ জবর স, হারাকাত লাম আলিফ জবর লা, আলিফ মাদ তাজিতি হামজের হিম, তিহিম সাদ সিন আলিফ জবর সা। এটা কি 1 আলিফ আলিফ মাদ এখন জানতে পড়তে হবে। হাওয়া পেশ হুম, হাওয়া পেশ হুম কে মাদ, ওয়াও মাদ
আর নুনটা সাকিন হচ্ছে, তাহলে এখানে 4 আলিফ টান হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বলো الذين هم يراءون। দেখো আল্লাযী এখানে প্রথম কায়দা যেটা পড়লে লামের সাথে জবর যুক্ত হচ্ছে, লাম জবর লা, জাল এ যেটা আলিফ মাদ্দা, নুন জবর না, হারাকাত, হামিম বেশম কায়দা পড়া আছে তোমাদের। ইয়াফেস ইউ, ইয়াফেস ইউ, র আলিফ জবর রাটা এখানে মাদ্দা মুত্তাসিল, এটা কি মাদ্দে মুত্তাসিল। কেন র আলিফ জবর আর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা পরে পরে হামজা এসেছে, তাহলে কি মাদ্দে মুত্তাসিল। মাদ্দা মুত্তাসিল কত টান হয়? 5 আলিফ টান হয়, 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর হামজা ওয়াফেস ও নুন জবর না, ওয়াও মাদ্দার পরে কি আছে? নুন এসেছে, আর দাঁড়াচ্ছ, তাহলে এটা কি হবে? মাদ্দে ওয়াক টান দিয়ে পড়তে হবে। আল্লাযীনা হুম ইউরাউন। ওয়ায়ামনাউনাল মাউন। তাহলে ওয়া জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়া ইয়াম, নুন জবর না, আইন ওয়াফেস ওয়া মাদ্দা টান হবে। নুন লাম জবর লাল, কি কায়দা? নুন লাম জবর লাল কি কায়দা? হুরুফে কমার, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা কি আলিফ মাদ্দা, আইন ওয়াফেস ওয়াও মাদ্দা। আর এখানে আর দাঁড়াচ্ছে আয়াত আছে বলে, তাহলে হুরুফে কি ওয়াক মাদ্দা ওয়াকতে পড়তে হবে, তবে 4 টান দিয়ে পড়তে হবে। তাহলে এই সূরাটা বুঝতে পারলে? এই শুদ্ধ করতে গেলে তোমাদের কি করতে হবে? মেহনত করতে হবে, পড়তে হবে। মেহনত করতে হবে, কি হবে? এখন মেহনত করতে হবে, তোমাদেরকে এটা পড়তে হবে। যে কায়দাগুলো তোমাদের কায়দা, এখন নোয়ারি কায়দা যে কায়দাগুলো তোমাদের চলছে, সব কায়দাগুলো পড়ানো হয় না, যতগুলো কায়দা হচ্ছে পড়ার সাথে ফিট করা হচ্ছে। তো এই পড়ার সাথে ফিট করতে গেলে তোমাদেরকে মেহনত করতে হবে। দেখো কতগুলো কায়দা ফিট হলো। এরকম করে যদি আমি 12টা সূরা, কমসে কম এই 12টা সূরাকে যদি আমি শুদ্ধ করি, যে নামাজগুলো পড়বো, সে নামাজগুলো তো শুদ্ধ হবে। নামাজগুলো কি হবে? নামাজগুলো তো শুদ্ধ হবে। এই জন্য এই কিরাতের মধ্যে একটু মেহনত করো। চলো তুমি শোনাও দেখি, জোরে জোরে শোনাও। দাঁড়া, কষ্ট করে পড়ে জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। এই আরাআইতাল্লাযী, এই জালগুলো একটা বার করবে না, আরাআইতাল্লাযী নয়, জাল বার করবে হালকা করে। আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু, মানে জালটার কষ্ট করে বার করতে হবে না, হালকা দাল, দালের মাখা তুমি করেছো, তো ওই দালের মাখা তোমাকে হালকা পড়তে হবে না, দাল হবে না জাল হবে, জিমের মতো বললে হবে না, জালের মতো বলতে হবে না। আল্লাযী, লাযী হালকা, আবার বড়। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাযীনা
الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ সমস্ত যারা আমাদের এই ভিডিও দেখছেন, আমাদের ক্লাস যারা দেখছেন, ফলো করছেন, এটা মক্তবের পড়া। যতটা পারছে ছেলেদেরকে মেহনত করা হচ্ছে। এদের আবার স্কুল আছে, টিউশনি আছে, সময় খুবই কম দেয়, সকালে 1 ঘন্টা করে সময় দেয়। হ্যাঁ, তো যতটা পারা হচ্ছে মেহনত করা হচ্ছে। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। কিরাত পড়লে কিন্তু জালের মধ্যে টানের মধ্যে অনেক পার্থক্য হচ্ছে। হ্যাঁ, তো আশা করি এরকম যদি মেহনত করে তো সকলেই কামিয়াব হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা এখন এরা যেটা শিখবে সেটাই শেখা হবে। তার জন্য আমরা একটু মেহনত করছি। তার সাথে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। মক্তবের শিক্ষা বলে লেখা আছে ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন বাচ্চাদের জন্য, আর বাচ্চারা সকলেই দোয়া করবেন আপনাদের জন্য। খোদা হাফিজ।